রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিত্য রাধাকৃষ্ণ ও গোপালের সেবা। সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। আর গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি। এখন বাজে সকাল 7:30। তো হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে আদর করে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুললাম। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা আমার ঘুম থেকে উঠে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে রাতে যখন ঘুম পাড়াই তখন গোপাল সোনার কাছে আমি জল রেখে দেই। তো এখন গোপাল সোনাকে একটু জল খাইয়ে নিলাম। সকাল সকাল আমরাও দেখবে ঘুম থেকে উঠে যেভাবে জল খাই, বা আমাদের বাড়ির বাচ্চাদেরও ঘুম থেকে ওঠানোর সাথে সাথে একটু জল খাইয়ে দিই। তো গোপাল সোনাকেও আমি ঘুম থেকে ওঠানোর সাথে সাথে একটু জল খাইয়ে দিলাম। আর এখন চলে এসেছি ছাদে। আমার অল্প কিছু গাছ আছে, তো সেই গাছেই সামান্য কিছু ফুল ফোটে, তো সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর ঠাকুরের জলটাও নিয়ে নেব। চলে এসেছি ঠাকুর ঘরে। এখন গাছের কিছু ফুল আর বাজার থেকে আনা কিছু ফুল, তুলসী পাতা, ফুলের মালা সুন্দর করে একটি পাত্রে সাজিয়ে নিচ্ছি। পুজোর সমস্ত ফুল, তুলসী পাতা, ফুলের মালাতে খুব ভালো করে এখন গঙ্গা জল ছিটিয়ে নেব। বন্ধুরা, আমার হাতে তোমরা যে ব্যান্ডেজ দেখতে পাচ্ছ, এটা আজ সকালে আমার সুগার টেস্ট হয়েছে, তো তার ব্যান্ডেজ। কয়েকদিন ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ। তো পুজোর সমস্ত ফুল, তুলসী পাতাতে খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এখন পুজোয় বসেই তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। সবার নম বিষ্ণু নম বিষ্ণু নিয়ে আচমন করে নিয়ে হাতটা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন চন্দন বেটে নেব। সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। আর এরপর পুজোর সমস্ত ফুল, তুলসী পাতা, ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব। বন্ধুরা, আমি প্রতিদিনই আমার গাছের যা ফুল ফোটে তাই দিয়ে নিত্য পুজো করে থাকি, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আমার বাইরে থেকে ফুল আসে, মেনলি তুলসী পাতা ও বেলপাতার জন্য। এখন আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাকে স্নান করাবো, তাই জন্য স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগুরু আর কেশর চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। স্নানের জল প্রস্তুত করে এখন সবার প্রথম আমি আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিচ্ছি। তো প্রতিদিন আমি আমার রাধাকৃষ্ণকে একটি পাত্রে এইভাবে জল দিয়ে স্নান করিয়ে থাকি। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে আমার রাধাকৃষ্ণর হাত মুখ ভালো করে মুছে নিচ্ছি। বিশেষ বিশেষ তিথি বা পুজোতে আমি আমার রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। আর প্রতিদিন বা নিত্য পুজোতে আমি এইভাবেই আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে এখন স্নান করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বড় একটি পাত্রে বেশি করে জল নিয়ে তাতে গোলাপ জল, অগরু, তুলসী পাতা, চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে নিলাম। যেহেতু ভীষণ গরম বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও ভীষণ গরম, তো খুব ভালো করে গোপাল সোনাকে স্নান করিয়ে আলতো হাতে মুছে নিলাম। আর ভগবানের স্নানের এই জল আমি আমার তুলসী গাছে, ফুল গাছের টবে দিয়ে আসলাম। আর গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গলার হার, হাতের চুড়ি ও মাথার মুকুট পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর যেহেতু ভীষণ গরম বন্ধুরা, তাই পিওর কটনের গোপাল সোনাকে একটা জামা পরিয়ে দিয়েছি। আর গোপাল সোনার প্রিয় বাঁশি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক আর প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সুন্দর করে সাজিয়ে দিলাম। গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল, তুলসী দল ছোট্ট গোপাল ঠাকুরের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মাতা সুভদ্রাকেও চন্দনের তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিবেদন করলাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীকে লাল চন্দনে তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল রাধারানীর চরণে নিবেদন করলাম। রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে আমি আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাকে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। তো নিত্য পুজোতে আমার কাছে যেরকম ফল মিষ্টি থাকে আমি তাই দিয়ে ভগবানকে নিত্য সেবা দিয়ে থাকি। তো আজ মৌসম্বি লেবু ও লাড্ডুর ভোগ ভগবানকে নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করলাম। রাধাকৃষ্ণর জন্য এবং গোপাল সোনার জন্য ভোগ নিবেদন করে দিলাম। পান করার জন্য জল, ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। এরপর এখন ভগবানের আরতি করে নিচ্ছি। আরতির পর গোপাল সোনাকে এখন নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বাইরে যাব। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। আবার পরে এসে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, তোমরা অনেকেই আমার গোপাল সোনা এবং রাধাকৃষ্ণের অঙ্গরাগ দেখতে চেয়েছো। বন্ধুরা, আমার শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ, তো শরীরটা একটু সুস্থ হলে আমি অবশ্যই আমার রাধাকৃষ্ণ গোপাল সোনার অঙ্গরাগ করব, আর সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনার সাথে সাথে আমার সিংহাসনে সমস্ত দেবদেবীরও নিত্য পুজো আমি করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনার নিত্য সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার শরীর বেশ খারাপ, আমি তার মধ্যেও তোমাদের সাথে চেষ্টা করি ভিডিও শেয়ার করার, কিন্তু সেই অনুযায়ী আমার ভিডিওতে ভিউজ একদম হচ্ছে না। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।